বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি গাজর দিয়ে সুজির হালুয়া বানাবো। প্রথমে আমি গাজরটাকে নিয়ে নিয়েছি, তারপর গাজরটা খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে এরকমভাবে কুচিয়ে নেব। কুচিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে একটু জল দিয়ে নেব। তারপর একটু কড়াইতে সুজি নিয়ে নেব, একটু হালকা নাড়িয়ে চেড়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে একটুখানি ঘি দিয়ে দেবো। আরেকবার একটু নাড়িয়ে নেব। এরকম ঝুরঝুরে করে নিতে হবে। এর মধ্যে একটুখানি জল দিয়ে দেবো। এর মধ্যে একটু দুধ দিয়ে দেবো। দুধ দিয়ে দেওয়া হয়ে গেছে। এটাকে নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। 2 চামচ চিনি দিয়ে দেবো। একটু হালকা নাড়িয়ে নেব। আমাদের গাজরটা সেদ্ধ হয়ে গেছে। এটাকে এরকম গাঢ় গাঢ় করে নিতে হবে। তারপর এগুলোকে নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর একটু সমান করে নেব। সমান করে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে একটু ঘি নিয়ে নেব। এবার সেদ্ধ করে রাখা গাজরগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। একটু হালকা নাড়িয়ে নেব। এর মধ্যে একটুখানি দুধ দিয়ে দেবো। দুধ দিয়ে দেওয়ার পর আবার হালকা নাড়িয়ে নেব। এর মধ্যে একটু পাউডার দুধ দিয়ে দেবো। আরেকবার নাড়িয়ে নেব। একটুখানি নুন দিয়ে দেবো। আরেকবার একটু নাড়িয়ে নেব। আবার একটুখানি চিনি দিয়ে দেবো। এর মধ্যে একটুখানি সুজি দিয়ে দেবো যাতে গাজরটা একটু টাইট হয়। দিয়ে দেওয়ার পর আবার ভালো করে নাড়িয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমাদের গাঢ় গাঢ় হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। তুলে নেওয়ার পর শুকনো হয়ে যাওয়া সুজির উপর এটাকে দিয়ে সমান করে নেব। আমাদের সমান করে নেওয়া হয়ে গেছে। দেখুন এরকমভাবে ওটাকে সমান করে নিতে হবে। ওর দিয়ে একটুখানি বাদাম কুচি ছড়িয়ে দেবো। তারপর হাত দিয়ে টিপে টিপে বাদামগুলোকে সঙ্গে লাগিয়ে দেবো। তারপর 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। 2 ঘন্টা বাদে এটাকে কেটে নেব। আমাদের কেটে নেওয়া হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে। আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, খুব সুন্দর হবে।